নমস্কার বন্ধুরা, অবশেষে রাষ্ট্রপতি ওয়াকফ সংশোধনী বিল 2025 অনুমোদন করেছেন। এই বিলটি এখন আইনে পরিণত হয়েছে এবং এই ট্রেন্ডিং বিষয়টি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এবং সমস্ত প্রশ্ন উত্তর যেগুলো নির্বাচন করেছি সেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই ভিডিওটি তোমাদের কাছে খুবই কার্যকর হতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের দুটি উপায়ে, প্রথমত আমি তোমাদেরকে তথ্যগত ব্যাখ্যা করব যে ওয়াকফ কী, সেই সম্পর্কে সমস্ত তথ্য দেবো। ওয়াকফ বোর্ড কী, তারপর আমি তোমাদের ওয়াকফ সংশোধন বিল সম্বন্ধে বলবো যেটা আইনে পরিণত হয়েছে, এবং তারপর কিছু এমসিকিউ এনেছি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ সরল ভাষায় তোমাদের সমস্ত কিছু আলোচনা করব। তাই এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলবো যে ওয়াকফ কি। ওয়াকফ একটি আরবি শব্দ, ওয়াফুকা থেকে এসেছে, যার অর্থ থামানো বা থাকা। ইসলামে এটি একটি ধর্মীয় ও সামাজিক দান প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি সমাজ কল্যাণের জন্য স্থায়ীভাবে তার সম্পত্তি উৎসর্গ করেন। এখন বলবো যে ওয়াকফ সম্পত্তি কাকে বলে। যে সম্পত্তি কোনো সামাজিক বা ধর্মীয় উদ্দেশ্যে দান করা হয়েছে তাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। এটি হচ্ছে দু ধরনের সম্পত্তি, যেমন স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি কি? যেখানে নগদ টাকা পয়সা এবং গয়না ইত্যাদি। স্থাবর সম্পত্তি যেমন জমি, বাড়ি ইত্যাদির মতো। যদি কোনো সম্পত্তি একবার ওয়াকফ ঘোষণা করা হয় তবে আবার সেই ওয়াকফ বহির্ভূত সম্পত্তিতে পরিণত হবে না, অর্থাৎ এটি এক ধরনের বন্ধকি সম্পত্তি যা বিক্রি বা হস্তান্তর করা যাবে না। অর্থাৎ পরিস্থিতি আরও ভালো করার জন্য আপনার ওয়াকফ বোর্ড কী সেটা জানা খুবই দরকার। এখন বলি বন্ধুরা যে ওয়াকফ বোর্ড কী। ওয়াকফ বোর্ড একটি আইনি প্রতিষ্ঠান যা ওয়াকফ সম্পত্তি পরিচালনা করার জন্য গঠিত হয়। এটি প্রতি রাজ্যের একটি ওয়াকফ বোর্ড রয়েছে, অর্থাৎ ওয়াকফ বোর্ড অধিনিয়ম 1954 সালের আইন অনুসারে। ওয়াকফ বোর্ড বা আদালত একজন মুতওয়ালি অর্থাৎ ব্যবস্থাপক নিয়োগ করে, যিনি ওয়াকফ সম্পত্তি তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা করেন। এখন দেখব যে কেন্দ্রীয় ওয়াকফ পরিষদ অর্থাৎ CWC এর কখন গঠন হয়েছিল না, এটি গঠিত হয়েছিল 1964 সালে। এর কাজ কি? এর কাজ হলো সমস্ত রাজ্য ওয়াকফ বোর্ডকে পরামর্শ দেওয়া এবং পর্যবেক্ষণ করা। এখন দেখব যে প্রথম ওয়াকফ অধিনিয়ম অর্থাৎ ওয়াকফ আইনের কথা বলতে গেলে দেশে প্রথম ওয়াকফ আইন প্রণয়ন হয়েছিল 1954 সালে। এর অধীনে ওয়াকফ বোর্ড গঠিত হয়েছিল। এটা উদ্দেশ্য ছিল যে ওয়াকফের কার্যকারিতা সহজ করা। প্রথম সংশোধনী হয়েছিল 1955 সালে। 1995 সালে পুরাতন আইন বাতিল করে একটি নতুন ওয়াকফ আইন কার্যকর করা হয়। 1995 সালে এই নতুন ওয়াকফ আইন প্রণয়ন করা হয়, যার অধীনে রাজ্যগুলিকে ওয়াকফ বোর্ড গঠনের ক্ষমতা দেওয়া হয়। প্রথম ওয়াকফ অধিনিয়ম 1913 সালে সংশোধন করা হয়েছিল, যেখানে 40 ধারা যোগ হয়েছিল। ওয়াকফ অধিনিয়ম 1995 সালে 40 নম্বর ধারাটি হচ্ছে যে ওয়াকফ বোর্ডকে তা নির্ধারণ করার অধিকার দেয় কোনো সম্পত্তি ওয়াকফ সম্পত্তি কিনা। এখন দেখব বন্ধুরা যে রাজ্য ওয়াকফ বোর্ড অর্থাৎ স্টেট ওয়াকফ বোর্ড সম্পর্কে
যে রাজ্যের স্টেট ওয়াকফ বোর্ড এর কাজ হলো সম্পত্তি নিবন্ধন, সুরক্ষা, পর্যবেক্ষণ ও পরিচালনা করা। এখন দেখব বন্ধুরা যে ওয়াকফ ন্যায়াধিকরণ অর্থাৎ ওয়াকফ ট্রিব্যুনাল এর কাজ হলো যে ওয়াকফ সম্পর্কিত বিবাদগুলিকে সমাধান করা। ওয়াকফ সংশোধনী বিল 2025। আসুন যে ওয়াকফ সংশোধনী বিল সম্বন্ধে কথা বলি। এর উদ্দেশ্য কী? যে সম্পত্তির কার্যকারিতা সহজতর করা ও স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নতি করা। এটি কখন পেশ করা হয়েছিল? 8 আগস্ট 2024 তারিখে বাজেট অধিবেশনে 2 এপ্রিল 2025 তারিখে উত্থাপন করা হয়েছিল। এটি প্রথম কোন সদনে উত্থাপন করা হয়েছিল? এটা হচ্ছে লোকসভায় উত্থাপন করা হয়েছিল। এটি লোকসভায় উত্থাপন কে করেছিলেন? না কিরেন রিজিজু, যিনি হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। রাজ্যসভায় এটি কখন পেশ করা হয়? 3 এপ্রিল 2025 তারিখে। এটি লোকসভায় পাস হয়েছিল 3 এপ্রিল 2025 তারিখে। এর পক্ষে 228টি ভোট পড়েছিল এবং বিপক্ষে 232টি ভোট পড়ে। রাজ্যসভায় এটি কখন পাস হয়েছিল? না 4 এপ্রিল 2025 তারিখে। পক্ষে 128টি ভোট এবং বিপক্ষে 95টি ভোট পড়ে। রাষ্ট্রপতি সম্মতি কখন এসেছিল? না এটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5 এপ্রিল 2025-এ প্রদান করেন, যার কারণে এই বিলটি আইনে পরিণত হয়। ওয়াকফ সংশোধনী বিল 2025-এ নাম পরিবর্তন করে ইন্টিগ্রেটেড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ দক্ষতা ও বিকাশ বিল রাখা হয়। তাহলে বোঝা গেল বন্ধুরা যে সংশোধনী বিল এর নাম পরিবর্তন করে ইন্টিগ্রেটেড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট এবং দক্ষতা এবং বিকাশের যে বিল এর নাম রাখা হয়। প্রমুখ সংশোধন অর্থাৎ সংশোধনী বিল 2024 আগস্টে যে সংশোধনে উপস্থিত হয়েছিল সেই সংশোধনী কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল এটি তাদের কাছে পাঠানো হয়েছিল। কমিটি 27 ফেব্রুয়ারি 2025 তারিখে 14টি প্রধান অনুমোদন করেছিল। এখন দেখব যে 14টি সংশোধনী অনুমোদন করা হয়েছিল সেটি এক এক করে জেনে নিই। দেখো এখানে হচ্ছে প্রথম যে ধারা 40-এ অপসারণ, অর্থাৎ ওয়াকফ বোর্ড আর কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণা করতে পারবে না। 2 নম্বর জনসাধারণের আপত্তির অধিকার, যে কোনো নাগরিক তালিকাভুক্তর উপর আপত্তি জানাতে পারে। নাম্বার 3 ধারা 52A বাদ দেওয়ার অর্থ হলো যে দখল কিন্তু জরিমানার ধারাটি বাদ দেওয়া হয়েছে। নম্বর 4 যে ন্যায়াধিকরণ অর্থাৎ ট্রিব্যুনালের ক্ষমতা শেষ করা হয়েছে। এখন ওয়াকফ বিরোধগুলি দেওয়ানি আদালতে নিষ্পন্ন করা হবে। নম্বর 5 কেন্দ্রীয় ও রাজ্য পর্যবেক্ষণ, এর অর্থ হলো যে সরকার ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তগুলি পর্যালোচনা করতে সক্ষম হবে। নম্বর 6 সম্পত্তির ডিজিটাল ম্যাপিং, অর্থাৎ সমস্ত ওয়াকফ সম্পত্তির অনলাইনে রেকর্ড করা হবে। 7 বোর্ডের সদস্যদের মেয়াদ নির্দিষ্ট, অর্থাৎ সীমিত ও স্পষ্ট চাকরির মেয়াদ নির্ধারণ। নম্বর 8 হচ্ছে স্বতঃপ্রণোদিত ক্ষমতার উপর বিধিনিষেধ, অর্থাৎ আইন ভিত্তি ছাড়া বোর্ড সিদ্ধান্ত নিতে পারবে না। নেক্সট হচ্ছে বার্ষিক নিরীক্ষা বাধ্যতামূলক, অর্থাৎ আর্থিক যে স্বচ্ছতা দেওয়ার জন্য বোর্ডকে অবশ্যই রিপোর্ট তৈরি করতে হবে। এবং নেক্সট হচ্ছে লিজ সংক্রান্ত প্রতিবিধান, অর্থাৎ লিজের সময়কালীন অর্থাৎ শর্তাবলী পুনঃসংগীত করা যাবে।
নেক্সট হচ্ছে সকল রাজ্যের অভিন্ন নিয়ম, অর্থাৎ সমগ্র ভারতে যে বিভিন্ন নীতি রয়েছে সেগুলিকে একদম অভিন্ন করে দেওয়া এখানে উদ্দেশ্য। নেক্সট হচ্ছে যে রাজস্ব বোর্ডের ভিত্তিক মালিকানা, অর্থাৎ সম্পত্তির মালিকানা চূড়ান্ত সিদ্ধান্ত রাজস্ব বিভাগ গ্রহণ করবে, অর্থাৎ রেকর্ড থেকে। নেক্সট 13 নম্বর হচ্ছে উন্মুক্ত অভিযোগ ব্যবস্থা, অর্থাৎ নাগরিকরা এখন অনলাইনে অভিযোগ দায়ের করতে পারবেন। নেক্সট যে 14 নম্বর যে সংশোধন হয়েছিল সেটি হচ্ছে আদালতের সহায়তার উচ্ছেদ প্রক্রিয়া। অবৈধ দখল অপসারণের জন্য আদালতের আদেশ সেটা অবশ্যই প্রয়োজন। তাহলে বন্ধুরা কি 14টা সংশোধন করা হয়েছিল সেটা তোমাদেরকে জানানো খুবই দরকার, জেনে রাখা খুবই দরকার, কারণ এটি হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। নেক্সট হচ্ছে ভারতের ওয়াকফ সম্পত্তি। মোট পঞ্জীকৃত ওয়াকফ সম্পত্তি 8,72,328। মোট এলাকা একরে 38,06 লক্ষ একর। ব্যবহারকারী কর্তৃক ঘোষিত ওয়াকফ 4,02,000 প্লাস সম্পত্তি রয়েছে। রিপোর্টিং রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে 32টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ভারতীয় রেলওয়ে ও সশস্ত্র বাহিনীর পরেই ওয়াকফের বোর্ডের যে দেশের তৃতীয় বৃহত্তম বোর্ড, যেটা জমির মালিক। রাজ্য অনুসারে বলতে গেলে উত্তরপ্রদেশ, যেখানে 2.17 লক্ষ ওয়াকফ সম্পত্তি নিয়ে শীর্ষস্থানে রয়েছে। তারপর রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে 80,480 সম্পত্তি, পাঞ্জাবে 75,965 এবং তামিলনাড়ুতে 66,092 ও কর্ণাটকে 62,830 স্থান পেয়েছে। এখন দেখব বন্ধুরা যে ওয়াকফ সংশোধনী কিছু প্রশ্ন, সেখানে আমরা দেখি যে প্রশ্ন কি কি, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলি আমরা আলোচনা করব, যেগুলি এমসিকিউ ফরম্যাটে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল 2025-এ প্রথম কোন সভায় অর্থাৎ সদনে পেশ করা হয়েছিল? লোকসভা, রাজ্যসভা, দুই সদনে বা অধ্যাদেশ রূপে? উত্তর হচ্ছে লোকসভা। কারণ হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল যা 2 এপ্রিল 2025 তারিখে সংসদে উপস্থাপিত হয়েছিল, যার লক্ষ্য ছিল যে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা উন্নতি করা। এই বিলটি 1995 সালে যে ওয়াকফ আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রস্তাব করে, যার মধ্যে রয়েছে ওয়াকফ বোর্ড অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তি, বিতর্কিত ওয়াকফ সম্পত্তি বিষয়ে সরকার সিদ্ধান্ত এবং নারী প্রতিনিধিত্ব এবং কার্যকর্তাদের ক্ষমতা প্রদান। ওয়াকফ বোর্ড 2025 ইতিহাস সংশোধন সংক্রান্ত 50টি এমসিকিউ এখানে দেখব। প্রথমে দেখব যে ওয়াকফ শব্দের অর্থ কী। ওয়াকফ শব্দের অর্থ হলো একটি ধর্মীয় দান এবং দানকৃত সম্পত্তি, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 4 নম্বর। নেক্সট কোশ্চেন, যে কে ওয়াকফ করতে পারে? এখানে সঠিক আনসার হলো যে প্রাপ্তবয়স্ক মুসলমান ও সুস্থ মনের অধিকারী। নেক্সট হচ্ছে ওয়াকফ সম্পত্তি ব্যবহৃত হয় ব্যক্তিগত লাভের জন্য না ব্যবসার জন্য, ধর্মীয় বা দাতব্য বা নেক কাজে ও জমি বিক্রয় করার জন্য? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ধর্মীয় ও দাতব্য অর্থাৎ নেক কাজের জন্য। নেক্সট কোশ্চেন, ওয়াকফ সম্পত্তি তত্ত্বাবধায়ককে কি বলা হয়? মতওয়ালি, ওয়াকিফ, কাজী, নাজির? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মতওয়ালি। নেক্সট কোশ্চেন, যে ওয়াকিফ কাকে বলা হয়?
যিনি সম্পত্তি বিক্রি করেন, যিনি ওয়াকফ করেন, যিনি সম্পত্তি ভোগ করেন এবং সরকারি কর্মচারী। সঠিক আনসার হচ্ছে যিনি ওয়াকফ করেন। নেক্সট কোশ্চেন, যে ওয়াকফ বোর্ডের দায়িত্ব কি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে যে ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ ও ব্যবস্থাপনা। নেক্সট কোশ্চেন, যে 2025 সালে ওয়াকফ বোর্ড সংশোধনের মূল উদ্দেশ্য কী ছিল? এখানে সঠিক উত্তর যে স্বচ্ছতা ও ডিজিটাল রেকর্ড রাখা। নেক্সট কোশ্চেন, যে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান কে হতে পারেন? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে নির্বাচিত প্রতিনিধি বা সরকারি কর্মকর্তা। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়াকফ অ্যাক্ট প্রথম কবে পাস করা হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে 1954 সালে। ভারতের নেক্সট কোশ্চেন, যে ভারতের কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল কখন গঠন হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1964 সালে। এখন দেখব ওয়াকফের ইতিহাস। যে ইসলামে প্রথম ওয়াকফ চালু কে করেন? এখানে সঠিক অ্যান্সার হলো হজরত ওমর। নেক্সট কোশ্চেন, ওয়াকফ ব্যবস্থার সম্পত্তি কোনো ধর্মীয় শিক্ষার উপর ভিত্তি করেন? নেক্সট কোশ্চেন হচ্ছে যে ওয়াকফ ব্যবস্থার উৎপত্তি কোন ধর্মীয় শিক্ষার উপর ভিত্তি করে? এখানে সঠিক অ্যান্সার হলো কোরআন। নেক্সট কোশ্চেন, যে ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় কি যায় না? এখানে সঠিক অ্যান্সার হলো এটা করা যায় না। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের ব্রিটিশরা ওয়াকফ ব্যবস্থাপনা নিয়ে কবে আইন তৈরি করেছিল? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1913 সালে। অর্থাৎ ব্রিটিশরা 1913 সালে ওয়াকফ ব্যবস্থাপনা আইন তৈরি করেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়াকফ সম্পত্তি কত বছর পরে সরকারি অধিগ্রহণ হতে পারে না? এখানে সঠিক অ্যান্সার হলো যেটা হচ্ছে চিরস্থায়ী, যে একবার ওয়াকফ সম্পত্তিতে যদি তুমি পরিণত হয় সেটা ওয়াকফ থেকে বহির্ভূত করা যায় না। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ওয়াকফ অ্যাক্ট সংশোধন। দেখো এখানে বলা হয়েছে 1995, 2013 এবং 2025। এখানে সবগুলোই অ্যান্সার হচ্ছে সবগুলোই। নেক্সট কোশ্চেন, 2013 সালের সংশোধনীতে কোন গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে যে সম্পত্তির ডিজিটাল রেকর্ড ব্যবস্থামূলক। নেক্সট কোশ্চেন দেখব যে 2025 সালে সংশোধনীতে কোন প্রযুক্তির সংযোজন করা হয়েছিল? এখানে বলা হয়েছে নেক্সট যে এখানে যে সঠিক অ্যান্সার হয়ে যাবে GIS ম্যাপিং ও পোর্টাল। নেক্সট কোশ্চেন 19 নম্বর, যে নতুন সংশোধনী অনুযায়ী জমি দখল মামলা নিষ্পত্তির জন্য সময়সীমা কত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 6 মাস। নেক্সট কোশ্চেন, যে 2025 সংশোধনীতে নতুন করে কোন দপ্তরের সঙ্গে সমন্বয় করা কথা বলা হয়েছে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্ব বিভাগ। নেক্সট যে কোশ্চেন সেটা হলো মতোয়ালি যদি ওয়াকফের নিয়ম ভঙ্গ করে তাহলে বোর্ড কি করবে? তাদের বদলি করে দিতে পারে, তাকে বরখাস্ত করতে পারে, তার প্রতি মামলা করতে পারে। এখানে সঠিক অ্যান্সার হলো সবগুলোই। নেক্সট কোশ্চেন দেখব যে ওয়াকফ বোর্ড কাদের অধীন কাজ করে? সঠিক অ্যান্সার হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়াকফ আইন 1995 অনুসারে ওয়াকফ বলতে কি বোঝায়? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে যে শুধুমাত্র ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে দানকৃত সম্পত্তি। নেক্সট কোশ্চেন, যে
কোনো আদালত ওয়াকফ সংক্রান্ত মামলায় বিচার করে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াকফ ট্রিবিউনাল। নেক্সট কোশ্চেন দেখব, যে ওয়াকফ ট্রিবিউনালের আদেশ কোথায় চ্যালেঞ্জ করা যায়? এখানে সঠিক অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো ওয়াকফ সংশোধনী নিয়ে, যে 2025-এ সংশোধনী অনুসারে কোনটি বাধ্যতামূলক করা হয়েছে? মাসিক রিপোর্ট, সম্পত্তির বার্ষিক নিরীক্ষণ, জমির ভিত্তি রেকর্ড, ব্যাংক লোন দেওয়া। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সম্পত্তির বার্ষিক নিরীক্ষণ। নেক্সট কোশ্চেন দেখব, যে ওয়াকফ ডিজিটাল পোর্টালের লক্ষ্য কী? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে স্বচ্ছতা ও অনলাইনের ট্র্যাকিং, অর্থাৎ গ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নতুন আইন অনুযায়ী, নেক্সট কোশ্চেন হচ্ছে নতুন আইন অনুযায়ী কোনো দলিল ছাড়াই জমি ওয়াকফ ঘোষণা করা যাবে না। এখানে সঠিক অ্যান্সার হবে যে সরকার অনুমোদিত নথি, এখানে অ্যান্সার হবে গ। নেক্সট কোশ্চেন হচ্ছে যে জিআইএস ম্যাপিং কী কাজে ব্যবহৃত হচ্ছে? দেখো এখানে জমি পরিমাপ, জমি মালিকানা নির্ধারণ, দখলদার চিহ্নিতকরণ, সবগুলো। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সবগুলো, অর্থাৎ জমি জিআইএস ম্যাপিং যে কাজে ব্যবহৃত হয় এই সব কাজগুলির জন্য ব্যবহৃত হয়। নেক্সট যে কোশ্চেনটি দেখব সেটাই হলো যে 2025 সালে কোন রাজ্যে সর্বাধিক ওয়াকফ সম্পত্তি ডিজিটাইল হয়েছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে ঘ। এখন ওয়াকফের ইতিহাস সম্বন্ধে কিছু প্রশ্ন দেখব, যে ওয়াকফ সম্পত্তি ছিল কোনটি? বাগান, কূপ, মসজিদ না বাড়ি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কূপ, অর্থাৎ হজরত ওমরের সময়ে কূপ ছিল ওয়াকফ সম্পত্তি। নেক্সট কোশ্চেন, মুঘল আমলে ওয়াকফ সম্পত্তির গুরুত্ব কী ছিল? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ, উচ্চশিক্ষা ও মাদ্রাসার জন্য। নেক্সট কোশ্চেন, বাংলায় ওয়াকফ আইন প্রথম চালু হয়েছিল ব্রিটিশ মাধ্যমে, সেটা কত সালে? না সঠিক অ্যান্সার 1913 সালে। ওয়াকফ সম্পত্তি, নেক্সট কোশ্চেন, ওয়াকফ সম্পত্তি কোথা থেকে অর্থ উপার্জন করে? কোনগুলো? না জমির ইজারা, দোকান ভাড়া দেওয়া, কৃষি জমি চাষ করা, সবগুলো, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ, সবগুলো। নেক্সট যে কোশ্চেন সেটা হলো যে ওয়াকফ বোর্ড কজন সদস্য নিয়ে গঠিত হতে পারে সর্বোচ্চ? এখানে সঠিক অ্যান্সার হলো 13টি। নেক্সট কোশ্চেন 37 নম্বর, দখলমুক্ত করতে কোন আইন সহায়তা করবে? ওয়াকফ অ্যাক্ট 1995, ল্যান্ড এনক্রোচমেন্ট অ্যাক্ট, আইপিসি অ্যাক্ট। এখানে অ্যান্সার হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে সবগুলো। জমি, নেক্সট কোশ্চেন হলো দখলকারী বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? জরিমানা, জেল, উভয়? এখানে অ্যান্সার হচ্ছে উভয়, জরিমানা হতে পারে এবং জেল হতে পারে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো জমি দখল হলে জরিমানা কত হতে পারে? এখানে সঠিক অ্যান্সার হলো 1 লাখ টাকা পর্যন্ত।